কি যে কাম করে সুগুরি হাবলাটার পরে আছে না কোমরটা দুঃখ পেলাম রে আগো রে। না না আমি বাজার দিকে যাব না, আমার ডাবের ঘাট দেখতে যাচ্ছি, আমি ডাবের ঘাট দেখে আসি আগে। আচ্ছা ঠিক আছে যান। হাই রে ব্যাপারী রে, টেকালা ব্যাপারী, মানুষের ঠকে, হ্যাঁ টাকা বসা করছে আমার বড় বড় লেকচার মারে। এই দুঃখের কপাল কোন দিন যে সুখের কপাল হবি একমাত্র উপর আল্লাহ জানে। ইবরে ব্যাপারের থেকে 10,000 টাকা ধার ইসলাম, এই কাজ করতে করতেও বলে শোধ বলে হয় না। আমি মূর্খ মানুষ, কিছু জানিও না। আরো যে কতদিন ব্যাপারীর কাছে কাজ করা লাগবি আমি তো নিজেও জানি না। একটা কামলাক 10,000 টাকা দিয়েছিলাম, কাম করতে করতে টাকা তো সদি হয়ে গেছে। তুই তো মূর্খ, তুই কিছু বুঝিস না। কামলা কাজ করছিলাম পুকুর পাড়া সুগুরি গাছের পাতাগুলো কুড়াবো করছিলাম, তা আজকে কি মনে করলো দেখি তো যাই তাইগে। কি বাবা কাম টাম করছ আর সুগুরির পাতাগুলো তো পড়ে আছে, তুমি কি কাম করছো? 10,000 টাকায় বছর শোধ করে বাবা, আমার তো মনে করে না। ব্যাপারী সাহেব, আমি তো মেলা দিন হলো তো কাজ করিচ্ছি মন দিয়ে, আমার টাকাটা কি শোধ হবার লয়? তোমার যে কাজের সিঁড়ি দেখেছি ও উঠি পাতা পড়ে আছে, উঠি পাতা পড়ে আছে। আজকের দিনটা মানে তুমি এই কাম শেষ করে বাবা। হ্যাঁ ব্যাপারী সাহেব, আজ এই কাজটা সন্ধ্যের মধ্যে শেষ করে দেবো। দেখেন তো আমার কাজের টাকাটা কি শোধ হয়নি, মানে হিসাব করে ইয়ে করে দেখেন তো। হ্যাঁ হ্যাঁ দেখবো না, তুমি মন দিয়ে কাম করো, আমি ডাবের গাছগুলো দেখে আসবো মো থেকে। অনেকদিন হলে সলপল করছে না আপেল কুল বড়াই খাবি, তা বাজারের দিকে যাই, যাই দেখি তো এখন আপেল কুল বড়াই পাওয়া যাবে কিনা, আর কত করে মান কেজি আপেল কুল বড়াই গুলা। এটা এবার হিসাব দেওয়া যাবে না, কাম টাম করে বেড়ছে না, এবার হয়তো হিসাব জমা কামলায় হয়তো কাজটা কাজ জমা একবারে। কি ব্যাপারী সাহেব কেমন আছেন? কি একলা একলা বিড় বিড়াচ্ছেন? না ভাই কি আর বিরাম হয়, একটা কামলা লিখি খালি হিসাবটা, কাম তো ষোলো আনা হয় না, খালি খাতা দেখো আর খালি হিসাব করো। ও ওই যে পাতারি বাড়ির সুজন কামলার কথা করছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ও পাতলা ভাই সুজনা কামলা কথাই করছি। কে ভাই ওই না মেলা দিন হলো আপনি ওটা কাজ করে, তুমি কিসের হিসাব চাই আমাকে না খুলে গন তো। 10,000 টাকা ধার দিছিলাম, কাম তো ঠিক মতো করি না, খালি কয় হিসাব দাও হিসাব দাও, এই জন্য হিসাব দিচ্ছি না। কে ভাই ওই কামলা হিসাবে তো অনেক ভালো ভালো কাজ করে, চেহারাও শত, তো যতদিন হলো কাজ করতেছে এতদিনে তো টাকাও শোধ হওয়ার কথা। আমার কাছ থেকে আপনি বেশি জানেন, আমি টাকা দিয়ে করছি সেটা আমি জানিছি। ঠিক আছে ব্যাপারী সাহেব, এই বিষয়টা যখন আপনার হয়তো আপনি আমার চাইতে ভালো জানবেন, কিন্তু আমি কি জানি একটা জিনিস, যে সুজন চেহারাটা খুবই ভালো, কামলা হিসাবে ভালো কাজ করে, তোর ঠকেন না। তা ঠিক আছে আমি না বাজারের দিকে যাচ্ছি, যাবেন নাকি? না না আমি বাজার দিকে যাবো না, আমার ডাবের ঘাট দেখতে যাচ্ছি, আমি ডাবের ঘাট দেখে আসি আগে। আচ্ছা ঠিক আছে যান। হাই রে ব্যাপারী রে, টেকালা ব্যাপারী, মানুষের ঠকে, হ্যাঁ টাকা বসা করছে আমার বড় বড় লেকচার মারে। চেহারাটা সেই ভালো চেহারা। ব্যাপারী সাহেব গরিবের টাকা মারা খাচ্ছ, খাও, একদিন যেদিন গলাত বাজবি না সেদিন বুঝে পাবো ব্যাপারী, তখন কেউ তোমার পাশে থাকবি না। কি ব্যাপার সুজন, মন খারাপ করে এই জায়গায় দাঁড়িয়ে আছো? ভাই মন খারাপ করবো না, কন কি কর্ম, ব্যাপারীর কাছ থেকে অনেকদিন আগে 10,000 টাকা ধার দিছিলাম, এত যে কাম করিচ্ছি ভাই, ব্যাপারী বলে টাকাই বলে শোধ হচ্ছে না। কন আমি মূর্খ সূর্খ মানুষ, হিসেবেও জানি না ভাই, কি যে করি ভাই। ওই মিন্দে আসার সময় তোমার ব্যাপারীর সাথে দেখা আসলো, তা তোমার বিষয়ে অনেক কথাবার্তাও করলাম, দেখি বীর বিরাচ্ছে খালি। আগে থেকে তুমি হয়তো সিনিয়র পাওনি, বুঝার পাওনি, সহজ সরল ভাবছো, ওই আসলে সহজ সরল না, ওই মাছের ঠকে টাকা পয়সা করে মনে করে বাড়ি ঘর করছে, বুঝছো, আর কোনো ধর্ম টর্ম নাই। তা আমি ওই যে বাজারের দিকে যাচ্ছি সোলফলের জন্য, না আপেল কুল বড়াই কিনবে, অনেকদিন বড়াই খাবি তা কিনবে যাওয়ারও সময় পায় না। তা থাকো, তোমার সাথে অন্য একদিন কথা বলবো না এই বিষয়ে। কি যে করি আল্লাহ, এই ঋণের থেকে আমাকে উদ্ধার করো আল্লাহ। কি যে কাম করে সুগুরি হাবলাটার পরে আছে না, কোমরটা দুঃখ পেলাম রে আগো রে। আরে
কিটা আছে রে, আরে বাসো রে, আসো রে, কোমরটা এবার ভাঙে বেন গেল রে। কি আছে রে ব্যাপারী সাহেব? কি আছে কি আছে কি আছে কি আছে আপনার? ব্যাপারী সাহেব আপনার কি আছে? পড়ে গেছেন নাকি? হ্যাঁ বলো, সুগারের কাছে ডাকুতে টানবা ধরে করে যাবে, কোমর দুপুর পাচ্ছে। তো ব্যাপারী সাহেব ওঠেন তো, নেই তো ওঠেন তো, এ আসেন তো, মুখে আগে আসেন তো। এ কি ব্যাপার? ওটি ব্যাপারী সাহেবের গলার আওয়াজ শুনলো, চিল্লাচ্ছে, কান দিচ্ছে, ঘটনা কি দেখি তো। ব্যাপারী সাহেব আপনার ড্রাইভার কাজ ধরে দাঁড়িয়ে থাকেন, আপনার জন্য আমি না ঠান্ডা পানি নিয়ে আসি, দিলে আরাম পাবেন। কি ব্যাপার কি ব্যাপার সুজন? ওই মুহূর্তে ব্যাপারীর গলার আওয়াজ শুনলাম, কি আছে? ব্যাপারী সাহেব সুগরের কাছে ডাকুর পার বের যায়, পড়ে গেছে, যায় ব্যথা পাচ্ছে, আমিও তার জন্য পানি আনবে যাচ্ছি, ঠান্ডা পানি। তা আপনি যায় না, দেখা করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ঠান্ডা পানি এসো, আমি ব্যাপারীর কাছে গেলাম। কি ব্যাপার ব্যাপারী সাহেব, আপনি বলে আঘাত পাচ্ছেন? ও ভাই, আমি না আঘাতই পাচ্ছি কমরত। ও, তা বেশি লাগে টাগে নিত না? সঠিক সময় সুজন যদি না আসতে তাহলে আজকে আমার কি হতো। যাই হোক ভাই, আপনি তো আমি আগেই কইছিলাম যে সুজন চেহারাটা খুবই ভালো এবং খুব সৎ, বুঝছেন? তার হিসাব পাতিগুলো আপনি ক্লিয়ার করে দিয়েন। দেখেন আজকে সুজনের জন্য আজকে আপনি দাঁড়াতে পারতেছেন, আর আপনার জন্য দেখেন ঠান্ডা পানি সে দৌড়ে আনতে গেল। ভাই ওর সাথে আমি মেলা অন্যায় অত্যাচার করছি। হ্যাঁ, উনি না থাকতে আজকে আমার কি হলো আমার ভুলটা আমি বুঝে থাকি ভাই। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা খুশি আছে। তা যাই হোক, ওই পানি নিয়ে আসলে পরে ওর হিসাবটা আপনি ক্লিয়ার করে বুঝে দিয়ে, যেহেতু চেহারাটা খুবই গরিব মানুষ। ভাই ওই চেহারা কাজ করতে করতে ওর থেকে অনেকদিন শোধ হয়ে গেছে, তাই আজকে মনে হয় হিসেব পাতি করে ওর থেকে আমি বুঝে দেবো। তা ভাই চলেন, আপনি এখানে আগে দে, আর এই ফাঁকে সুজনে পানি ডালিয়ে আসুক, চলেন একটু আগে দেই। আসুন আমরা সবাই সবসময় শ্রমজীবী মানুষদেরকে তাদের ন্যায্য হিসাব এবং তাদের পাওনা টাকা সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের এই সামান্য ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।